এই জন্য একটি বিখ্যাত হাদিস খুব বলা হয় যে উনজুর মান হুয়া আসফালা মিনকুম, যে তোমার থেকে নিচু কোন ব্যক্তি সেই ব্যক্তিকে দেখো তুমি। কারণ আপনি যখন দুনিয়ার পৃথিবীর ইতিহাস পড়বেন, কোরআনের ভিতরে যে অনেক পুরানো ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বা নবী রাসূলদের ইতিহাসও যখন আপনি পড়বেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও আপনি পড়বেন, তখন দেখতে পারবেন যে তাদের যুগে সেই সময় তারা কতটুকু কষ্ট করত। আজকে পৃথিবীর ভিতরে মনে হয় না যে কোনো মানুষ এমন রয়েছে যারা 2 টাইম খাদ্য পায় না এবং রাত্রে শোয়ার জন্য তাদের ভাঙ্গাচোরা হলেও ঘর নাই, এমন মনে হয় পৃথিবীতে কেউ নাই। কিন্তু এমনও যুগ কেটেছে যে সময় মানুষ খাদ্য ভালো করে পেত না, এক সময়ের খাওয়া যদি পেত তাহলে তারা নিজেকে অনেক ধন্য মনে করে নিত। তাহলে তাদের ঘটনার সাথে আমরা মিলাবো আমাদের ঘটনা, নিশ্চয় আমাদের কষ্ট অনেক কম হয়ে যাবে। যদিও যুগ সেই যুগ, এটি যুগ সেই যুগ, এই যুগ নয়, কিন্তু আমাদের কষ্ট অনেক কম হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ধরো তুমি 2000 টাকা ইনকাম করো, এখন তুমি যদি সেই ব্যক্তিকে দেখো যে 10,000 টাকা ইনকাম করতেছে, তাহলে নিশ্চয় তোমার টেনশন অবশ্যই বাড়বে। তাহলে তোমার জন্য কর্তব্য হলো যে তুমি সেই ব্যক্তিকে দেখবে যেই ব্যক্তি 1000 টাকা ইনকাম করতেছে, যেই ব্যক্তি টাকা পয়সার ক্ষেত্রে তোমার থেকে কম রয়েছে, সেই ব্যক্তির দিকে দেখো, তাহলে তুমি নিশ্চয় সুখী থাকতে পারবে। এই জন্য প্রত্যেকটি পদক্ষেপে আমাদেরকে কোরআন এবং হাদিসের বাণী, কোরআন এবং হাদিসের মেসেজ আমাদের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে গেঁথে নিতে হবে। তারপরে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হলো এই যে আজকে আমাদের দেশের যে পরিস্থিতি সব সময় এক থাকবে না। সব সময় ভালো মানুষদের প্রতি আযাব আসবে বা ভালো মানুষদের প্রতি কষ্ট আসবে। তো এই পরিস্থিতি দেখে আপনি কখনো ঘাবড়াবো না। আপনি যখন পৃথিবীর ইতিহাস পড়বেন, আপনি তখন স্পষ্টভাবে দেখতে পারবেন যে পৃথিবীর ভিতরে এত বড় বড় এম্পায়ার, এত বড় বড় সাম্রাজ্য এসেছিল যে পৃথিবীর মানুষ ভাবতেই পারতো না যে এরা কোনোদিন ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর মানুষ কোনোদিন ভাবতে পারতো না যে এরাও কোনোদিন ধ্বংস হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে যে আজকে তাদের নাম নিশানা পর্যন্ত নেই। আপনি যদি মিশরে যান অবশ্যই দেখতে পারবেন যে ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন অনেক কোরআনে বলেছে, কোরআনের অনেক ঘটনার সাথে আপনি বাহ্যিক প্রমাণ দেখতে পারবেন। মিশরে গিয়ে দেখতে পারবেন যে অনেক ধরনের বড় বড় রাজত্ব শাসন এসেছিল, যেই শাসনগুলোর ব্যাপারে মানুষ ভাবছিল যে এরা পৃথিবী থেকে আর কোনোদিন শেষ হবে না, এরাই সারা পৃথিবীর বুকে রাজত্ব করবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরে কিয়ামত সম্পর্কে অনেক কথা বলেছেন। তো কিয়ামত আসার পূর্বে কিয়ামতের অনেক আলামতের মধ্যে আলামতে কুবরা যেগুলোকে বলা হয় বড় আলামত, সেই বড় আলামতের মধ্যে একটি আলামত বলেছে ইয়াজুজ মাজুজ বাহির হবে। এই ইয়াজুজ মাজুজের কাজ কি হবে? তারা পৃথিবীর ভিতরে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং তারা আকাশের দিকে তীর মারবে যে এখন দুনিয়ার মানুষ কি শেষ করলাম, এখন উপরওয়ালাকে শেষ করি, মানে আল্লাহকে মেরে ফেলি এখন, এই ধরনের তাদের ধারণা থাকবে। এইভাবে তারা যখন তাদের তীর আকাশের দিকে নিক্ষেপ করবে, তখন তাদের তীরের মাথায় রক্ত লাগিয়ে আবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এবং তারা ভাববে যে মনে হয় উপরওয়ালাও শেষ হয়ে গিয়েছে। এটি তাদের ধারণা। তাদের অবস্থা, তাদের সাইজ অনেক বড়, মানুষকে তারা প্রাণীর মতো ধরে খাবে, এই ধরনের অবস্থা। তো পৃথিবীর ইতিহাসে একটি জাতি ছিল, যেই জাতিকে বলা হয় মঙ্গোলিয়া। তো এই মঙ্গোলিয়া যখন বাহির হয়, যে জাতি মঙ্গোলিয়া দেশ থেকে, তখন সারা পৃথিবীর মানুষ ভেবে নিয়েছিল যে এরাই মনে হয় ইয়াজুজ মাজুজ। কিন্তু তারা তো ইয়াজুজ মাজুজ ছিলেন না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। তেমনিভাবে আব্রাহা যখন কাবা শরীফকে ধ্বংস করার জন্য আসে, পুরো আরব জাতির ভিতরে ততটুকু শক্তি ছিল না যে তাদের সাথে যুদ্ধ বিদ্রোহ করে সেই কাবা শরীফকে তারা বাঁচাবে, তাদের কাবা শরীফকে রক্ষা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সে আব্রাহাকে, তাদের দলকে কিভাবে ধ্বংস করে দিয়েছে ছোট্ট ছোট্ট পাখির মাধ্যম দিয়ে। তো সম্মানিত উপস্থিতি, কথা অনেক লম্বা হয়ে গেল। আমরা যে কথাটি বলতে চাই, আজকের খুতবা থেকে আমরা যে মেসেজটি দিতে চাই সেটি হলো এই
যা আপনি পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির উপর ভরসা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের উপর ভরসা রাখবেন এবং চোখ একটু খোলা রাখবেন। এবং একটি কষ্টের খবর কানে আসার কারণেই যে আপনি দুঃখ কষ্ট হয়ে যাবে, আপনি কষ্টের মধ্যে চলে যাবেন, আপনি টেনশনে পড়ে যাবেন, এটি নয়। টেনশন বা দুঃখে কষ্টে মুখ বন্ধ করে, হাত বন্ধ করে বাড়িতে বসে যাওয়া, এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি আয়াতে কুফর বলেছেন, কুফরি, যে নিশ্চয় শয়তান এবং যারা টেনশন করে তারাই কুফরি করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে একজন মানুষ এসে বললেন, হে আল্লাহর রসুল, আমাকে কাবিরা গুনাহ, সব থেকে বড় গুনাহ সম্পর্কে আমাকে বলুন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবরুল কাবাইর, সব থেকে বড় গুনাহ। তিনি বলেছেন আশিরকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। তারপর দ্বিতীয় নাম্বার বলেছেন রাউহিল্লাহ, মানে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। তো কখনো আপনি নিরাশ হবেন না। আপনি যে কাজ ধরেছেন, আপনি হাজারবার আপনার কাজের মধ্যে পদস্খলন হওয়ার পরে আপনি আবার রিপিট শুরু করবেন। একজন মানুষ নামাজ পড়তে চাচ্ছে, সে 2 দিন নামাজ পড়ে দেখা গেল আবার বাদ পড়ে যাচ্ছে, আবার শুরু করলো আবার বাদ পড়ে যাচ্ছে, সে ভাববে যে না, আমি আর নামাজ পড়া শুরুই করবো না। না, আপনি আবার শুরু করবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তৌফিক দিবে এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের ভিতরে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। তোমাদের গুনাহ যদি সাগরের ফেনা তুল্য হয়, তাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দিবেন, কিন্তু প্রয়োজন রয়েছে, চোখের পানি ফেলার প্রয়োজন রয়েছে। আমরা খুতবা শেষে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের টেনশনকে দূর করে দাও, আমিন। হে আল্লাহ, আমাদের অন্তরকে তুমি হালকা করে দাও, আমিন। আমাদের অন্তরগুলোকে তোমার জিকির দিয়ে ভরে দাও, আমিন। হে আল্লাহ, আমাদের অন্তরগুলোকে সাফ করে দাও, আমিন। হে আল্লাহ, আমাদের অন্তরের ভিতরে যে কলহ বিদ্রোহ রয়েছে, এইগুলো তুমি দূর করে দাও, আমিন। হে আল্লাহ, আমাদেরকে তোমার কোরআনের বাণী এবং তোমার রাসূলের হাদিসের বাণী, এগুলো আমাদেরকে বুঝে এবং তার উপর আমল করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, কিয়ামতের দিন যে কঠিন অবস্থা থাকবে, সেই কঠিন অবস্থা আমাদেরকে তুমি ভালো করে দেও, আমিন। কিয়ামতের দিন যে 7 শ্রেণীর লোকদেরকে তুমি তোমার আরশের নিচে ছায়া দিবে, সেই 7 শ্রেণীর লোকদের অন্তর্ভুক্ত আমাদেরকে করিও, আমিন। হে আল্লাহ, কবরের প্রশ্নগুলো আমাদেরকে তুমি সহজ করে দাও, আমিন। হে আল্লাহ, কবরের সমস্ত 3টি প্রশ্ন আমাদের জন্য তুমি সহজ করে দাও, আমিন। হে আল্লাহ, কিয়ামতের দিন আমাদের প্রশ্নগুলো তুমি সহজ করে দাও, আমিন। হে আল্লাহ, দুনিয়ার অনেক ধরনের ফিতনা রয়েছে, এই সমস্ত ধরনের ফিতনা থেকে আমাদেরকে তুমি মাহফুজ রাখো, আমিন। অনেক ধরনের বালা মুসিবত রয়েছে, এই সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে তুমি রক্ষা করো, আমিন। আমাদেরকে খারাপ মৃত্যু দিও না, আমাদেরকে ভালো মৃত্যু দিও, আমিন। এবং মৃত্যুকালীন যেন আমরা তোমার কালিমা পাঠ করে আমরা যেন দুনিয়া ত্যাগ করতে পারি, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।